আচ্ছা, তো ফুয়েল নিতে আসলাম, ছিলাম আত্মীয় বাড়ি বুঝছেন, বাট শুনলাম যে ফুয়েল পাওয়া যাচ্ছে না, এই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছি। আমি ঈদের আগের দিন রাত্রেবেলা বের হয়েছিলাম, তো বেশ অনেকটা চালাই আসছি। দেখেন 182 কিলোমিটার চালাইছি ওই দিন। আগে হয়তো অল্প একটু চালানো ছিল, 5 কিলোমিটার মতো, তো যাই হোক 182 কিলোমিটার চালাইছেন। মাইলেজটা দেখছেন 2.3 লিটার পার 100 কিলোমিটার, মানে মাইলেজ আমার মনে হয় আমি অ্যাবাউট হচ্ছে আপনার কত 35 মতো পাইতে পারি, বাট মাইলেজ টেস্টটা করতে পারবো না জানি না, কারণ আমি তো ফুল ট্যাঙ্ক লোড দিতে মনে হয় পারবো না। আচ্ছা, গাড়ি অফ করে রাখি, জাস্ট ঠেলে ঠেলে নিয়ে যাবো এটুকু। এক লিটারও না তেল, 1 লিটারও দিচ্ছে না। আমার তো 1 লিটার তো 30 কিলো যায় না, তাইলে আমার আবার যে সব তেলে হয় না, এই গাড়ি বিশালই হয়, ঝামেলা তো। আর আমি তো সবসময় তো ফুল ট্যাঙ্ক নিই, তাহলে এবার কী হবে? সেরকমই তো অবস্থা দেখতেছি এ বাজারে। চাপ নেই, আমার তো আমি তো সবসময় ফুল ট্যাঙ্ক করিনি, মানে যখনই যদি আমার 100 টাকার দরকার হয় তা আমি ওই মানে ফুলই রাখি সবসময়। তো অবস্থা তো আমি হলো ঈদের রাত্রেবেলায় বেশ ঘুরে আসছে, তার তেল ভরা হয়নি। এরকম ভাবে জানলে তো তেল ওই দিনই ভরে রাখতাম। হ্যাঁ, অকটেনই তো ভরবো। অকটেন নাই? হ্যাঁ, গাড়িতে কটটুক দিচ্ছেন? গাড়িতে হ্যাঁ, পেট্রোল নেই, পেট্রোল যাবে না। পেট্রোল কটটুক দিচ্ছেন গাড়িতে? ওই 4 চাকার গাড়ি, প্রাইভেট। একটু জিজ্ঞেস করেন তো, আমি তাহলে প্রাইভেটে আমার তেল নেওয়া দরকার, তো প্রাইভেটে নেই তেল। না, আমি নিয়ে আসবো, তাহলে বাড়ির থেকে নিয়ে আসবো এখনই। আমি নিয়ে আসছি এখনই গাড়ি। কটটুক দিচ্ছেন প্রাইভেটে, তাই জিজ্ঞেস করতেছি। ও আচ্ছা, তাহলে আমি গাড়ি নিয়ে আসি। দেখি একটু আমি সাইড দিয়ে বেরোয় যাই। আগে 1000 টাকা দিচ্ছিল, মানে এখন কত দিচ্ছেন তাই জিজ্ঞেস করতে। প্রাইভেটে দিচ্ছেন না? আমারও তো প্রায়, আমি তো এলাকার বাজারে বাড়ি আমার। আমি কি করে উত্তর দেবো? এই যে মোটরসাইকেল এখন এই সামলাচ্ছি, এখন প্রাইভেট আর সামলাচ্ছি না, কি করবো? না থাকলে তর্কে কোনো ইয়ে আছে নাকি? না, তর্কে বলতেছি না, দিচ্ছেন কটুক তাই জিজ্ঞেস করলাম। কোন জ্বালা দেখছেন, অকটেন নাই আর প্রাইভেটে তেল দেবে না, কোন জ্বালা ভাই। মানে জ্বালাটা হয়েছে কাদের জানেন? আমরা যারা রেগুলার তেল নিয়ে আমাদের হয়েছে ঝামেলা। যারা হচ্ছে ওরকম নিয়ে রেখে দেয়, যারা নিয়ে এখন স্টক করে রাখতেছে, এদের কোনো ঝামেলা নাই, বুঝছেন। আচ্ছা, আমি সামনের তেল পাম্পে গিয়ে একটু দেখি দিচ্ছে কি না। এখানে অকটেন মোটেই নাই, পেট্রোল আছে, তাও পেট্রোল 100 টাকার দিচ্ছে, আর গাড়িতে দিবে না, প্রাইভেটে দিবে না। আমি ভাই কুটুম বাড়ির থেকে বউ বাচ্চা রেখে আমি চলে আসছি বুঝছেন তেল নিতে, কারণ আমার হচ্ছে খুলনা যাইতে হবে সার্ভিসিং করাইতে। ভাবতেছিলাম আমি 27 তারিখের দিকে যাব, 27-28 তারিখের দিকে যাব। তাইলে আমার এখন কি অবস্থা হবে বলেন? আমার যা ফুয়েল আছে আমি খুলনা থেকে ঘুরে আসতে পারবো, বাট এসে যে আমি মানে আসার পরে আমার ট্যাঙ্ক পুরো ফাঁকা হয়ে যাবে। এখন যারা হচ্ছে সবসময় 200 টাকার তেল নেয়, 100 টাকার তেল নেয়, তারা সব ফুল ট্যাঙ্ক করে রেখে দিছে। আর আমরা যারা ফুল ট্যাঙ্ক করে তেল নিই, আমাদের এখন 100 টাকার করে তেল নিতে হচ্ছে, বুঝছেন। মানে ছ্যাঁচড়াদের জন্য, মানে ছ্যাঁচড়াদের সমস্যা হবে না, মানে ছ্যাঁচড়া বললাম 100 টাকা করে নেয় সবসময়, এই জন্য না, মানে যে 100 টাকার নেয় সে যে এখন ফুল ট্যাঙ্ক করে রাখছে, এই জন্য ছ্যাঁচড়া বললাম। তো ছ্যাঁচড়াদেরও তো কোনো সমস্যা হবে না, কারণ তার তো আসলে তেল লাগে 100 টাকার। দেখা গেলো তার 100 টাকার তেলে 2-3 দিন চলে। এখন সে নিয়ে তো মানে নিয়ে বাড়ি দেখা যাবে 10 লিটার অলরেডি বোঝাই করছে, আর ট্যাঙ্কে তো ফুল করেই রাখছে, তার সমস্যা নাই। বাট আমরা যারা অলওয়েজ ফুল ট্যাঙ্ক করে ফুয়েল নিই, আমাদের সপ্তাহে হয়তো 10-12 লিটার 20 লিটার এরকমও ফুয়েল লাগে। তো যখন দেখা গেলো সপ্তাহে 2 দিন হচ্ছে মাওয়া গেছি, বা একদিন মাওয়া গেছি একদিন কালনা গেছি, তো আমার হচ্ছে দেখা গেলো ফুয়েল লাগবে 15 লিটার। তো যখন হলো 10-15 লিটার ফুয়েল লাগে আমার সপ্তাহে, সমস্যা তো আমার।
তো ছেঁচড়াদের জন্য এখন আমাদের সমস্যায় পড়তে হচ্ছে, কি আর করার। এখানে কি ফুল বন্ধ করে দিছে নাকি? অকটেন কি আছে এখানে? হ্যাঁ, অকটেন আছে। আচ্ছা, তো এখানেও নাই অকটেন। এই সাইডে আর একটা তেল পাম্প আছে, ওইখানে গিয়েও একটু দেখে আসি তাইলে। দেখতে গিয়েই তো আমার আর 1 লিটার তেল চলে যাবে ভাই। মানে এইদিকে সামনে যেটা আছে ওইটা কিছু না হলেও আরও কতটুকু হবে, 1, 2, 2.5 কিলো মতো হবে। তো আমার বাড়ি থেকে টোটাল আর কি আপ ডাউনে মনে করেন 7-8 কিলো হচ্ছে আমার, শুধু এই ফুয়েল চেক করতেই চলে যাচ্ছে। আমার ফুয়েল না নেওয়াই ভালো ছিল। এখন যদি আমি ওইখানে গিয়ে 100 টাকার পাই, তাইলে আমার এই যে এখন যেটা বেরোইছি এইটা পূরণ হয়ে যাবে, এই আর কি, এর বেশি কিছু না। ফুয়েল আর এক জায়গায় আছে আমি জানি, কিন্তু সেখানে গিয়ে যদি আমি 100 টাকার ফুয়েল পাই, তাইলে তো আমার ভাই সমস্যা। মানে সেখানে আমার যাইতে আসতে তেল লাগবে কমপক্ষে 1 লিটার। এখানে সামনে একটা পাম্প আছে, ফুয়েল পাম্প আছে এখানে একটা। দেখেন, আমি বাড়ির থেকে আসতে এখানে অ্যাবাউট 4 কিলো। আর এখানের ফুয়েল যে কেমন আমি সেটাও জানি না। আছে কি তেল আছে? তেল এখানেও নাই, তাইলে আমার আর তো দেখে লাভ নাই। অবস্থা কি হয়েছে দেখেন, কোনো পাম্পে তেল নাই, তার মানে তেল এপোক্লিপস শুরু। জম্বি এপোক্লিপস বলে না, সেরকম এখন। এই যে এক কাকু ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ভাই, আপনাদেরকে মাঝে বলছিলাম যে আমার হচ্ছে গাড়িতে অনেক ভাইব্রেশন করতেছে। তো এটার একটা রিজন আমি পাইছি, সেটা হচ্ছে আমার আসলে গাড়ির সমস্যা না, ফুয়েল খারাপ পড়ছিল। আসলে এত খারাপ ফুয়েল আমার কখনো পড়ে না, এর জন্য যে ভাইব্রেশন হয় এরকম, এটা আমার জানাই ছিল না। তো নেক্সট আমি যখন রিফিল করে হচ্ছে আমি একটা অকটেন বুস্টার দিছি, অ্যান্ড সব ঝাক্কাস, গাড়ি আবার স্মুথ হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, 2.3 দেখছেন আপনারা। আমার মনে হয় এখন পর্যন্ত আমি যত মাইলেজ টেস্ট করছি তার ভিতরে এটাই সবচেয়ে মনে হয় বেশি মাইলেজ পাইতাম আমি, কিন্তু আনফর্চুনেটলি আমি টেস্ট করতে পারলাম না মাইলেজটা। সো স্যাড, বাট নাথিং টু ডু। আমার চাকার গুষ্টি মারা সারা। এখানে এত পরিমাণে গ্লাস, ভিড়ের ভিতরে অ্যাভয়েডও করা যায় না আগের থেকে না বুঝতে পারলে। আমি আর ফুয়েলের জন্য কোথাও যাব না, থাক। এরকম ঘুরে ঘুরে বরং আমি আরও ফুয়েল, আমার আরও যেটুকু আছে এটাও আরও শেষ হবে। কারণ গিয়ে আমি যদি 100 টাকার ফুয়েল পাই, তাইলে আমার হচ্ছে যাওয়া না যাওয়া সমান কথা। মানে 100 টাকার ফুয়েল দিয়ে আমি করবোটা কি? আর পাম্পওয়ালাদের কি হ্যাডম ভাই, এখন দেখলাম আজকে। ঠিক আছে, আমি ওনারা জিজ্ঞেস করতেছি যে ভাই প্রাইভেটে কতটুক দিচ্ছেন, তা বলতেছে এখন বলতে পারবো না। তারপরে বলছে কতটুক দিচ্ছেন, আমি একটু নিয়ে আসবো, ততক্ষণ থাকবে কিনা জানি না। এবার তারপর বলে যে অত তর্ক করতে পারবো না, প্রাইভেটে দিচ্ছি না। ঠিক আছে, আর কি বলবো ভাই। তার মাইলেজের বিষয়ে একটা কথা বলি। মাইলেজ হচ্ছে 2.3 দেখাচ্ছে, তো 2.3 দেখাইলে, আচ্ছা 2.6 দেখাইলে 33 পাওয়া যায়, বুঝছেন, 32-33 এরকম পাওয়া যায়। আর যদি হচ্ছে আপনার 2.8 দেখায়, তখন 30-31 এরকম পাওয়া যায়। মানে প্রতি 1 পয়েন্ট করে কমলে মোটামুটি
1 কিলো করে আর কি বেশি পাওয়া যায়, তো 1 পয়েন্ট বা 2 পয়েন্ট করে কমলে। তো হচ্ছে আপনার যেখানে 2 পয়েন্ট, আমি একটু হেলমেটটা খুলে নিই নাহলে দম বন্ধ হয়ে যাচ্ছে। তো 2.8 হইলে হচ্ছে 30-31 পাওয়া যায়, 2.6 হইলে 32-33 পাওয়া যায়, আর হচ্ছে আপনার 2.3 যদি তাইলে হয়, তাইলে আমার মনে হয় এখানে 35-36 এরকম, বা 34 তো পাওয়াই যাবে ভাই, 34-এর বেশি ছাড়া কম পাওয়া যাবে না, বুঝছেন? অ্যাটলিস্ট 34 পাওয়া যাবে। তো যাই হোক, আজকের আমাদের তেল নেওয়ার মিশন ফেইল্ড। তো এই ছিল আজকের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।